ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইমার্স ক্লাসেস। তো বন্ধুরা, তোমরা যারা WBP ওয়্যারলেস অপারেটরের মেন এক্সাম দেবে, তোমাদের জন্য আজকে আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে চলে এসেছি, যেখানটায় আমি অল্টারনেটিং কারেন্টের থেকে এলসি অসিলেশন, রিয়াক্ট্যান্স, ইম্পিডেন্স এই তিনটি বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব এবং সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত এমসিকিউগুলি হতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। দেখো, তোমাদের সিলেবাসে যতটুকু আছে, যতটুকু পড়লে তোমাদের হয়ে যাবে, ঠিক ততটুকুই আমরা পড়বো, এর চেয়ে বেশি কিছু পড়বো না। আর ডেসক্রিপশন বক্সে আগের যে সমস্ত ক্লাস করা হয়েছে, প্রায় 10-12টা ক্লাস করানো হয়ে গেছে, সমস্ত ক্লাসের প্লেলিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ভিডিওগুলি পরপর দেখে নিও, অবশ্যই তোমাদের জন্য ওই সমস্ত ভিডিওগুলি হেল্পফুল হবে। তো শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। দেখো, এলসি অসিলেশন, যদি আমরা একটি ইন্ডাক্টর এল এবং এর মধ্যে একটি ক্যাপাসিটর সি এবং এর মধ্যে দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় এবং কিউ যদি চার্জ হয়, তাহলে কারশফের সূত্র অনুসারে লেখা যায় কিউ বাই সি মাইনাস এল ডিআই ডিটি ইকুয়ালস টু 0। এখান থেকে বেশি ডিটেলসে যাব না, এরপর ডিরেক্ট আমরা স্টেপ জাম্প করলে কী পাবো, এখান থেকে এলসি অসিলেশনের মেন সূত্রটি আমরা পেয়ে যাব। তোমরা মনে রাখবে ডি স্কোয়ার বাই কিউ বাই ডিটি প্লাস কিউ বাই এলসি ইকুয়ালস টু 0। এবার মেন পয়েন্ট তোমরা খেয়াল করো, কী পেলাম, ডি স্কোয়ার বাই কিউ বাই ডিটি প্লাস কিউ বাই এলসি ইকুয়ালস টু 0। এটা 1 নম্বর সমীকরণ। আর একটা, তোমরা যারা সিম্পল হারমোনিক মোশন পড়েছো, তাহলে তোমরা সকলেই জানো সিম্পল হারমোনিক মোশন থেকে কী লেখা যায়, ডি স্কোয়ার বাই এক্স বাই ডি টি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। এই দুটো সমীকরণকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা কী পাবো, ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই এলসি, ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই এলসি। এটাই আজকের পড়ার মেন পয়েন্ট, এই ওমেগাকে বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। দেখো কী পেলাম, ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই এলসি। ওমেগা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর এল হলো ইন্ডাক্টর, সি হলো ক্যাপাসিটর। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওমেগা ইকুয়ালস টু 1 বাই রুট এলসি। আবার আমরা জানি ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ, যেখানটা এফ হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, শুধু অসিলেশন ফ্রিকোয়েন্সি। তাহলে এখানটায় আমরা লিখতে পারি 2 পাই এফ ইকুয়ালস টু 1 বাই রুট এলসি এবং এফ ইকুয়ালস টু 1 বাই 2 পাই রুট এলসি, যেখানটা এফ হলো অসিলেশন ফ্রিকোয়েন্সি। তাহলে অসিলেশন ফ্রিকোয়েন্সির আমরা সূত্র পেয়ে গেলাম, এটি মেন সূত্র। এটুকু জানলেই অসিলেশন সম্পর্কে যাবতীয় যে নিউমেরিক্যাল আছে তোমরা পেরে যাবে। এবার আমরা পড়ব রিয়াক্ট্যান্স এবং ইম্পিডেন্স। দেখো, সর্বপ্রথম আমরা রিয়াক্ট্যান্স সম্পর্কে পড়ব। রিয়াক্ট্যান্সের বাংলা কি, প্রতিঘাত। দেখো রিয়াক্ট্যান্সটা কি, দেখো বলছে যে রিয়াক্ট্যান্স ইজ লাইক রেজিস্ট্যান্স ফর এসি সার্কিট। এটা অন্য কিছু নয়, এটি এক ধরনের একটি রেজিস্ট্যান্স। রিয়াক্ট্যান্স ডাজ নট ইউজ অর কনজিউম এনার্জি ইন দ্য ওয়ে দ্যাট রেজিস্ট্যান্স ডাজ। বলছে যে রিয়াক্ট্যান্স ওইভাবে এনার্জি কনজিউম করে না যেভাবে রেজিস্ট্যান্স করে। এখান থেকে নিয়ে এবার তোমরা জেনে নাও রিয়াক্ট্যান্সের প্রকারভেদ। রিয়াক্ট্যান্স দুই প্রকারের, একটি হলো ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স, আরেকটি হলো ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স। সর্বপ্রথম আমরা জানি ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স। ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্সকে এক্স এল দ্বারা ডিনোট করা হয়, আর এক্স এল ইকুয়ালস টু হয় ওমেগা এল, যেখানটা এল হলো ইন্ডাক্টর আর ওমেগা হলো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এখান থেকে আমরা লিখতে পারি এক্স এল ইকুয়ালস টু 2 পাই এফ এল ফর এসি। তাহলে এখান থেকে আমরা আরও জিনিস লিখতে পারি, এক্স এল ইজ ডাইরেক্ট টু প্রপোর্শনাল ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সির সাথে ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স কী হচ্ছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এখানটা থেকে যদি আমরা এই ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স এবং ফ্রিকোয়েন্সি কার্ভটা দেখি, তাহলে কী হবে, এক্স এল এফ থ্রু দ্য অরিজিন। তোমরা খেয়াল রাখবে, গ্রাফটা ইম্পর্টেন্ট। এবার আসবো ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্সকে এক্স সি দ্বারা ডিনোট করা হয়।
এই ক্যাপাসিটিভ রিয়াক্টেন্সের মান হয় এক্সি ইকুয়ালস টু 1/ωc, আর ওমেগা ইকুয়ালস টু কী হয় 2πf, তাই 1/2πf xc, সরি এটা শুধু সি হবে। তাহলে এখানটায় ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স এক্সি প্রপোর্শনাল টু 1/f, তাহলে ফ্রিকোয়েন্সির সাথে ক্যাপাসিটিভ রিয়াকশান কী হচ্ছে, ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হচ্ছে। তাহলে এই দুটো যদি আমরা কার্ভ দেখি তাহলে কী হবে, এটা যদি এক্সি আর এটা যদি ফ্রিকোয়েন্সি হয় তাহলে কার্ভটি হবে ঠিক এরূপ, কারণ ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স যদি বাড়ে তাহলে ফ্রিকোয়েন্সি কী হবে, কমে যাবে, সিম্পল ব্যাপার। তোমরা বুঝতে পারছো, এখান থেকে এই দুটো পয়েন্ট তোমরা জানলে যথেষ্ট। ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স এবং ইন্ডাকটিভ রিয়াক্টেন্স থেকে এই দুটো ফর্মুলা আর এই কার্ভটা তোমরা যদি জানো তাহলে এখান থেকে আর কিচ্ছু করার দরকার নেই। এবার আসি ইম্পিডেন্স। ইম্পিডেন্সকে জেড দ্বারা ডিনোট করা হয়। বলছে যে দ্য ইফেক্টিভ রেজিস্ট্যান্স of the circuit that oppose the flow of AC। বলছে যে দ্য ইফেক্টিভ রেজিস্ট্যান্স, সেই কার্যকারী রোধ যেটি সার্কিটের মধ্যে দিয়ে যে তড়িৎটা ফ্লো হচ্ছে সেটিকে বাধা দেবে, এটি হচ্ছে ইম্পিডেন্স। যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। আর এই ইম্পিডেন্সের মান কি সেটা তোমাদেরকে জানতে হবে, যেটা এখানটায় মোস্ট ইম্পর্টেন্ট। জেড ইকুয়ালস টু হয় √R² প্লাস XL মাইনাস XC তার হোল স্কোয়ার, যেখানটায় জেড হলো ইম্পিডেন্স, আর হলো রেজিস্ট্যান্স, XL হলো ইন্ডাকটিভ রিয়াক্টেন্স, XC হলো ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স। তো আমরা জেড অর্থাৎ ইম্পিডেন্সের মান পেয়ে গেলাম এটা। তাহলে এখানটা থেকে রিয়াক্টেন্স এবং ইম্পিডেন্সের সংক্ষিপ্ত আকারে আমরা মান পেয়ে গেলাম, এবং এসি অসিলেটর সম্পর্কে যতটুকু দরকার, যে ফর্মুলাটা আমাদের দরকার অঙ্ক করার জন্য সেইটুকু আমরা জেনেছি। তো এই দুটো পোর্শন থেকে আমরা এবার এমসিকিউ আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি দেখো, এমসিকিউগুলো তোমাদের ভালো লাগবে। আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে, দ্য ডাইমেনশন অফ √LCর মাত্রা আমাদের বার করতে হবে। দেখো একটু আগে আমরা পড়ে আসলাম কি F ইকুয়ালস টু 1/2π√LC। এফটা কি ফ্রিকোয়েন্সি, আর এল হচ্ছে ইন্ডাক্টর, আর সি হচ্ছে ক্যাপাসিটর। তাহলে আমরা √LC ইকুয়ালস টু লিখতে পারি 1/2πf। আবার তোমরা যারা আগে পড়েছো ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1 টাইম পিরিয়ড টি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি T/2π, √LC ইকুয়ালস টু T/2π। যেহেতু এখানটায় 2π হচ্ছে কনস্ট্যান্ট, তাই √LCটা টাইম পিরিয়ডের সাথে সমানুপাতিক, সেহেতু তাহলে এর মাত্রা হয়ে যাবে শুধুমাত্র m0 L0 T1। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন কি বলছে, এ এসি সার্কিট কন্টেন্স এ ক্যাপাসিটর অফ ক্যাপাসিটেন্স 10⁻⁻6 ফ্যারাড অ্যান্ড ইন্ডাক্টর অফ 10⁻⁻4 হেনরি, দ্য ফ্রিকোয়েন্সি অফ ইলেকট্রিক্যাল অসিলেশন উইল বি। এখানটায় দেওয়া হয়েছে গিভেন দ্যাট ক্যাপাসিটেন্স সি ইকুয়ালস টু 10⁻6 ফ্যারাড এবং ইন্ডাক্টর এল ইকুয়ালস টু 10⁻4 হেনরি। এবার এখানটা থেকে আমরা কী বার করতে হবে, ফ্রিকোয়েন্সি। আমরা জেনে আসলাম এফ ইকুয়ালস টু 1/2π√LC ইকুয়ালস টু 1/2π√10⁻6 ইন্টু 10⁻4। নিচের দুটোকে যদি ওপরে নিয়ে যাওয়া হয় তাহলে কী হবে, 1/2π ইন্টু 10⁻, আর ডিরেক্ট যদি আমরা বর্গমূলটা করে নিই তাহলে পেয়ে যাব 10⁵, অর্থাৎ 10⁵/2π। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর।
নেক্সট কোশ্চেন, হুইচ ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাজ দ্য সেম ডাইমেনশন অ্যাজ দ্যাট রুট এলসি। প্রথম কোশ্চেনটাই আমরা জেনে রাখলাম এফ ইকুয়ালস টু 1/2 রুট এলসি, রুট এলসি ইকুয়ালস টু 1/2 এফ, এবং এফ ইকুয়ালস টু 1/t, দ্যাটস ওয়াই t/2 অর্থাৎ রুট এলসি ইকুয়ালস টু টি। তাই এখানটাই বলেছে রুট এলসিটা কার সাথে সমান, অবশ্যই টাইম পিরিয়ড, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য অসিলেশন ফর দ্য সার্কিট শোন ইন দ্য ফিগার। নিচে একটি সার্কিট দেওয়া হয়েছে এবং এখান থেকে অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করতে হবে। দেখো, দুটো ক্যাপাসিটর দেওয়া রয়েছে যাদের মান C1 ইকুয়ালস টু C2 ইকুয়ালস টু 8 মাইক্রোফ্যারাড এবং এল অর্থাৎ ইন্ডাক্টর কত দেওয়া হয়েছে 0.4 অ্যাম্পিয়ার। তাহলে আমরা দেখো C1 C2 দেওয়া রয়েছে, তাহলে ওভারঅল যদি আমরা সি বার করি, এটি সমান্তরাল সমবায় আছে, C1 ইন্টু C2 বাই C1 প্লাস C2, তাহলে 8 গুণ 8/16, 8 দুগুণে 16, 4 দুগুণে 8 ইকুয়ালস টু 4 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 4 গুণ 10⁻⁻6 ফ্যারাড। তাহলে আমরা সি এর মান কত পেয়ে গেলাম 4 গুণ 10⁻⁻6 ফ্যারাড, এবং এল এর মান কত দেওয়া রয়েছে 0.4 মিলি অ্যাম্পিয়ার সমান সরি এটা হেনরি হবে, মাইক্রো হেনরি, 0.4 ইন্টু 10⁻³ হেনরি। তাহলে আমরা we know that the angular frequency of the LC oscillation circuit is given by omega naught equals to 1/root LC। L এর মান পেয়ে গেছি কত 0.4 ইন্টু 10⁻³ গুণ সি এর মান কত 4 ইন্টু 10⁻6। এবার এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাব কত 25 ইন্টু 10⁻³ র্যাড পার সেকেন্ড। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন বলছে যে ইফ দ্য ক্যাপাসিটেন্স অফ এলসি অসিলেশন সার্কিট ইজ ইনক্রিজড দেন দ্য টাইম পিরিয়ড অফ অসিলেশন অফ চার্জ উইল। তাহলে আমরা আগেও পড়লাম, বারবার পড়ছি, কি ডাইরেক্ট লিখি এবার, টি ইকুয়ালস টু 2 রুট এলসি। তাহলে টি ইজ প্রপোর্শনাল টু রুট এলসি। তাহলে ফ্রম দিস ইকুয়েশন কি বলা যায়, দ্য টাইম পিরিয়ড অফ অসিলেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ ক্যাপাসিটেন্স। এখানটা থেকে আমরা লিখতে পারি কি টি হয়ে যায় রুট সি। তাহলে ক্যাপাসিটেন্সের যে বর্গমূল তার সাথে টাইম পিরিয়ডটা কি সমানুপাতিক, সেই হেতু যদি টাইম পিরিয়ডকে আমরা বাড়াই তাহলে অবশ্যই ক্যাপাসিটেন্সটাও বাড়বে। তাহলে এখানটাই বলছে যে যদি ক্যাপাসিটেন্স ইনক্রিজড হয় তাহলে টাইম পিরিয়ডও কী হবে ইনক্রিজড হবে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, if the capacitor is replaced with another capacitor of half that capacitance then the natural frequency of LC oscillator will। বলছে যে ক্যাপাসিটরকে যদি আমরা হাফ করে দিই, আমরা জানি ন্যাচুরাল ফ্রিকোয়েন্সি কি ওমেগা ইকুয়ালস টু 1/root LC, আর এখানটাই বলছে পরের ক্ষেত্রে সিটা হাফ করে দেওয়া হয়েছে। ক্যাপাসিটরকে যদি হাফ করে দেওয়া হয় তাহলে ওমেগা নট ইকুয়ালস টু কী হবে 1/root LC ড্যাশ, অর্থাৎ 1/root LC/2। এখানটায় লিখতে পারি ওমেগা নট ইকুয়ালস টু √2/root LC, আর আমরা জানি এই 1/root LC ইকুয়ালস টু কি ওমেগা, তাহলে ওমেগা ইকুয়ালস টু √2, ওমেগা নট ইকুয়ালস টু √2 ওমেগা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলছে যে এলইডি লাইটস অফ চার্জার্স গ্লো ইভেন আফটার ইট সুইচড অফ, হোয়াট ইজ দ্য কজ। বলছে যে এলইডি লাইটগুলি যে চার্জগুলি থাকে সেগুলি যদি আমরা সুইচ অফ করে দিই তারপরেও এটি গ্লো উজ্জ্বল অবস্থায় থাকে, এটির কারণ কি এলসি অসিলেটর, পাওয়ার অফ এসি সার্কিট, ইডি কারেন্ট, নান অফ দি অফ। এটি হয় কার জন্য এলসি অসিলেটর। পরবর্তী কোশ্চেন বলছে যে হোয়াট ইজ দ্য মোস্ট কমন ক্যাপাসিটর অফ এলসি অসিলেশন।
বলছে যে এদের মধ্যে এলসি অসিলেটরের কমন ইউজ অ্যাপ্লিকেশন কোনটি। এখানে বলছে যে হোয়াট ইজ দ্য মোস্ট কমন অ্যাপ্লিকেশন অফ এলসি অসিলেটর। এলসি অসিলেটরের একটি কমন অ্যাপ্লিকেশন কোনটি। অপশনগুলি হলো টর্চ, ফ্যান্স, রেডিও ট্রান্সমিটার। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে রেডিও ট্রান্সমিটার। দেখো দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন অফ এলসি অসিলেটর ইজ, একটি হলো রেডিও ট্রান্সমিটার, আর একটি হলো অ্যান্ড রিসিভার, গ্রাহক। আজকে শেষ কোশ্চেন বলছে এ রেজিস্ট্যান্স অ্যান্ড ইন্ডাকটেন্স অ্যান্ড এ ক্যাপাসিটেন্স আর কানেক্টেড ইন সিরিজ। দ্য ভ্যালু অফ আর এল এক্সএল এবং এক্সসি আর 20 ওহম, 30 ওহম এবং 10 ওহম। দেখো রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু 20 ওহম, এক্সএল অর্থাৎ ইন্ডাকটিভ রিয়াক্টেন্স কত 30 ওহম এবং এক্সসি ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স কত 10 ওহম। তাহলে দেন নেট রিয়াক্টেন্স অফ দ্য সার্কিট, ওই সার্কিটের নেট রিয়াক্টেন্স কত। দেখো আমরা জানি ইম্পিডেন্স জেড ইকুয়ালস টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি তার হোল স্কোয়ার। কি এটি হলো কি ক্যাপাসিটেন্স, এটি হলো রিয়াক্টেন্স। তাহলে নিট রিয়াক্টেন্স কি, আমরা এটা হচ্ছে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স আর এটি হচ্ছে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স। তাহলে নিট রিয়াক্টেন্স কী হবে, যদি আমরা এক্স কনসিডার করি তাহলে হবে এক্স এল মাইনাস এক্সসি। এখানে এক্সএল কত মান ধরে রয়েছে 30 এবং এক্সসি 10 সমান সমান 20 ওহম। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। আরেকটা জিনিস এখানটায় বলা হয়নি, দেখো রিয়াক্টেন্স ও ইম্পিডেন্স এই দুটোই হচ্ছে এক ধরনের রেজিস্ট্যান্স, তাই এই দুটোরই একক হবে ওহম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা যারা WbP ওয়্যারলেস অপারেটর এক্সাম দিচ্ছ তোমাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তোমরা আর ডেসক্রিপশন বক্সে অনেকগুলি ভিডিও রয়েছে, সমস্ত ক্লাসের ভিডিওগুলি তোমরা পরপর দেখে নিও, অবশ্যই তোমার জন্য হেল্পফুল হবে। আর যদি এই ভিডিওটি তোমাদের জন্য ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।